আসলে এটা ভালোবাসা দিবস নয়। মূল ইতিহাস কি? মূল ইতিহাস হচ্ছে এক একটার ইতিহাস এক এক রকম। মূলত খ্রিস্টানদের ইতিহাসে প্রায় 50 জন লোক পাওয়া যায় যাদের নাম ছিল ভ্যালেন্টাইন। 50 জন ধর্ম যাজক ছিল যাদের নাম ছিল কি? ভ্যালেন্টাইন। এর ভিতরে একজন ধর্ম যাজক ছিল যাকে জেলখানায় আটকে রেখেছিল। সেখানে থাকা অবস্থায় একটা মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক হয়েছে। মেয়েটার সাথে অবৈধ সম্পর্কে থাকাকালীন এই লোকটা যখন মারা যাচ্ছে, ওই মেয়েটার জন্য একটা চিরকুট লিখে গিয়েছে। সে যেই দিন মারা গিয়েছে সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। সেটাকে কেন্দ্র করে খ্রিস্টানরা এই ভ্যালেন্টাইন্স ডে, তার নাম ভ্যালেন্টাইন ছিল, এই জন্য ভ্যালেন্টাইন্স ডে তৈরি করেছে একজন খ্রিস্টানকে কেন্দ্র করে। খ্রিস্টানরা এটা পালন করছে। দুঃখ তো ওই খ্রিস্টানের জন্য নয়, দুঃখ হচ্ছে তোমার মতো মুসলিমের জন্য। তুমি মুসলমানের বাচ্চা হয়ে তুমি কি করে এই দিবসকে সমর্থন করতে পারবে কিনা? আজকে আপনি যদি মুসলমান হন, আপনার জন্য বলছে আপনার কিছু দায়িত্ব আছে। মিশকাতুল মাসাবিহে হাদিসটি আছে, সহিহ বুখারীতে হাদিসটি আছে, মুসনাদ আহমদে হাদিসটি আছে, সহিহুল জামি কিতাবে হাদিসটি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। ওই ছেলেটা যে ফুল দিয়ে ঘর থেকে বের হলো, ওর বাপ নাই। ওই মেয়েটা যে ঘর থেকে ফুল দিয়ে বের হলো, ওই দিন ফুলের দামও বেড়ে যায়। আপনি বাপ, আপনি মা, আপনার লজ্জা হওয়া উচিত। সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না, সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না। সন্তান জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব আছে। আরে মিয়া, গরুও জন্ম দিতে পারে, ছাগলও জন্ম দিতে পারে, কুকুর আর বিড়ালও জন্ম দিতে পারে। জন্ম দিলেই বাপ হওয়া যায় না, জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালিইহসিন ইসমাহু। যার কোনো সন্তান জন্ম নিবে, 1 নম্বর দায়িত্ব তার আপনি একটা ইসলামী নাম রাখবেন, তার আকিকা দিবেন। 2 নম্বর দায়িত্ব ওয়া আদ্দাবাহু, সন্তানকে দিন শিখাবেন, ইসলাম শিখাবেন, সন্তানকে শিষ্টাচার শিখাবেন। আপনার উপরে অপরিহার্য দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে ভদ্রতা, দিন শিখাবেন, ইসলাম শিখাবেন। আপনার সন্তান আপনার আন্ডারে, আপনার নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও যদি সে কোনো অন্যায় কাজে যায় আর আপনি এটাকে সমর্থন করেন, বাধা না দেন, এই সন্তান ওই অন্যায় করে, জিনা ব্যভিচার করে ও সেই পরিমাণ গুনাহগার হবে, আপনি বাপ, আপনিও সেই পরিমাণ গুনাহগার হবে, আপনি সেই পরিমাণ হবে। আরো ক্লিয়ার করে বলি, একটা মেয়ে মনে করেন 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অথবা অন্য যে কোনো দিনকে কেন্দ্র করে একটা সন্তান যদি, একটা মেয়ে যদি সেজে বুঝে ঘর থেকে বের হয়ে ঢাকাতে যায়, কুমিল্লা যায়, যাওয়া আসার পথে এই মেয়েটাকে যদি 100 পুরুষ অথবা 500 পুরুষ এই মেয়েটাকে খারাপ নজরে দেখে থাকে, 500 পুরুষের চোখের জিনার পাপ হবে। 500 পুরুষের যেমন চোখের জিনার পাপ হবে, আপনি বাপ, আপনি আপনার মেয়েটাকে বেপরদায় ছেড়ে দিলেন, আপনার আমল নামায় 500 পুরুষের জিনার পাপ লেখা হবে। আপনার মেয়ে বেপরদায় যাওয়ার কারণে 500 পুরুষ তার দিকে তাকিয়ে 500 পুরুষের চোখের জিনার পাপ হয়েছে। আপনার মেয়ে 500 পুরুষের চোখের জিনার পাপ তার আমল নামায় পাবে। আপনি বাপ সমর্থন করলেন, বাধা দেন নাই, আপনার আমল নামায় 500 পুরুষের জিনার পাপ আপনার আমল নামায় লেখা হবে, আপনার আমল নামায়। ও টাইমে মসজিদে এসে তসবিহ পড়তেছে, তসবিহ। তো মুয়াজ্জিন সাহেব জিজ্ঞেস করে, বাবা আপনি ও টাইমে মসজিদে কেন? এটাই তো মসজিদে থাকার কথা না। বাবা রে, আমার মেয়ের কিছু বয়ফ্রেন্ড এসেছে। নাউজুবিল্লাহ বলেন, বয়ফ্রেন্ড মানে জিনাকারদের নাম দিয়েছে বয়ফ্রেন্ড, জিনাকারীদের নাম দিয়েছে গার্লফ্রেন্ড। কথা বলেন ঠিক কিনা? অবৈধ জিনা ব্যভিচার, যেটাকে শরীয়তের ভাষায় জিনা বলে, যেটাকে বাংলা ভাষায় ব্যভিচার বলে, সেটার আধুনিক নাম দিয়েছে রিলেশন। সেটার নাম দিয়েছে রিলেশন। ওই যে আমার মেয়ের কিছু বয়ফ্রেন্ড এসে ওদের সাথে যে মজা করছে, ওর সাথে যে মজা করে কথা বলতেছে, আমি মুরব্বী মানুষ, আমি সহ্য করতে পারি না। এই জন্য বুড়া মানুষ মসজিদে এসে আমি তাসবিহ পড়ছি। ও কাকা, ও দাদা, ও মুরব্বী, আপনার এই তাসবিহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, বরং আপনার উপরে অপরিহার্য ওয়াজিব হচ্ছে আপনি বাসায় ওই শয়তানগুলোকে ঘর থেকে বের করে আপনার মেয়েকে পর্দায় রাখা আপনার উপরে প্রথম ওয়াজিব। ঠিক কিনা? আপনার উপরে ওয়াজিব। 14ই ফেব্রুয়ারি ঘরের ভিতরে লকডাউন করে দিবেন। লকডাউন কি? লকডাউন মানে আবার উল্টা ব্যাখ্যা করবেন না। একজনে কহতো লকডাউন মানে হচ্ছে সামনে দিয়ে বাস থাকবে আর নিচে দিয়ে যাওয়া যাবে। লক মানে বাস আছে উপরে আর ডাউন দিয়া যাবে, এ হলো লকডাউন। লকডাউন মানে কি এটা না, ঘরে লকডাউন দিবেন। ঘরে
144 ধারা জারি করবেন, ঘরে বলে দিবেন খবরদার এই 14ই ফেব্রুয়ারি স্কুলে যাওয়া লাগবে না, কলেজেও যাওয়া লাগবে না, ভার্সিটিতেও যাওয়া লাগবে না, সারা দিন তুমি ঘরের ভিতরে থাকবা। প্রত্যেকটা সন্তানকে নিয়ন্ত্রণ করা প্রত্যেকটা বাপ আর মায়ের উপরে অপরিহার্য দায়িত্ব, ঠিক কিনা? এই দিবসটাকে সমর্থন দেওয়ার জন্য এদিকে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন কিছু ইসলাম বিদ্বেষী মিডিয়া, কিছু হলুদ মিডিয়া আছে যারা আমাদের যুবক আর যুবতীদের মাঝে চুলকানি সৃষ্টি করছে, ঠিক কিনা? ইন্ধন সৃষ্টি করছে। ক্লোজ আপ আছে না, ক্লোজ আপ, কাছে আসার গল্প। বেটা তোমরা এসেছো মানুষের দাঁত পরিষ্কারের কথা বলে বলে, ক্লোজ আপ দিয়ে কি করে? দাঁত পরিষ্কারের কথা বলে বলে আমাদের দেশের যুবক আর যুবতীদের চরিত্র অপরিষ্কার করে দিচ্ছে, ঠিক কিনা?